السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الحمد لله على كل حال. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু অতীব মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আমাদেরকে জুমার নামাজের পূর্বে মসজিদে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন সেই মহান রবের আজিমুশ শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা সূরাতুল হুজুরাতের বিধিবিধান সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমরা কিছু আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। সূরাতুল হুজুরাতের প্রথম 3টি আয়াতে কারিমা আমরা আলোচনা করেছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠস্বর উচ্চ হয়ে যাওয়া নিয়ে এবং তারপরে আমাদের কণ্ঠস্বর কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে পথ নির্দেশিকা করেছেন।
আমরা গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে বলেছেন লা তাকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যে হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ যেন তোমাদের কণ্ঠস্বর, তোমাদের যেন কোনো কথার ভূমিকা, তোমাদের যেন কোনো কাজ কর্ম কথা আমল এগুলো যেন আল্লাহ এবং রাসূলের সামনে আল্লাহ এবং রাসূলকে ডিঙ্গিয়ে না যায়। আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতে কারিমাটি মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাক আমরা যেখানে সালাম দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মসজিদ নববীতে বাবুস সালাম দিয়ে ঢুকে 71 নম্বর গেট দিয়ে ঢুকে সামনে দিয়ে হেঁটে 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 যখন আমরা মসজিদে নববীর সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা বরাবর তথা তার রওজা মুবারক বরাবর আমরা যখন যাই, সেই প্রথম একটা ছিদ্র আছে, ফুটা আছে, ওই ছিদ্রটার উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আজ অবধি লেখা আছে এটা, যে ঈমানদারগণ তোমরা নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না। এজন্য দেখবেন যখন মসজিদে নববীতে হাজী সাহেবান আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারকে, রওজায়ে আতহারে, রওজায়ে পাকে যখন সালাম পেশ করতে যান, তখন ভিতর থেকে একটা কান্না আসে। সবার চোখে পানি দেখা যায়, কিন্তু কারো জবান থেকে কোনো কিছু বের হয় না, শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলের দিলে ব্যথিত যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কিছু করেছেন, উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, এত মার খেয়েছেন, এত বেইজ্জত হয়েছেন, উম্মতের জন্য সারাটা জীবন এবং কিয়ামত অবধি নয়, কিয়ামতের দিনেও উম্মতের জন্য সমস্ত নবী, সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সেই কিয়ামতের ভয়াবহের দিনে, সেই ভয়ঙ্কর দিনে হযরত আদম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। নূহ আলাইহিস সালামের মতো প্রথম পয়গম্বর, প্রথম রাসূল, তিনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আবওয়াবুল আম্বিয়া, যিনি সমস্ত আম্বিয়াদের নবীদের পিতা ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলদের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে। শুধু একজন ব্যক্তি, আমাদের প্রেমাস্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জায়গা থেকে শুধু আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আমাকে দাও আল্লাহ, আমার উম্মতকে আমাকে দাও। তথা সমস্ত নবীদের ফিকির থাকবে নিজেকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির থাকবে আমাকে আর আপনাকে নিয়ে, তার উম্মতকে নিয়ে। কোন উম্মত? যে উম্মত প্রতিনিয়ত নবীর সুন্নাহগুলিকে কর্তন করছে, প্রতিনিয়ত নবীর সুন্নাহগুলিকে একেবারেই হেলাই ফেলাই ছুঁড়ে মারছি, প্রতিনিয়ত নবীর রেখে যাওয়া আমানাগুলিকে আমরা কি করছি? উপেক্ষা করে দুনিয়াদারিকেই প্রাধান্য দিচ্ছি। এই সেই আমি আর আপনার মতো এই উম্মতকে নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন রব্বি আপনি উম্মত। কোরআনুল কারীম খুচরা কোনো বিষয়, খুচরা বিষয়ে আল্লাহ সব বিষয়ে খুচরা সব
বলে দিবেন এমন কোনো কিতাব নয়। রব্বুল আলামিন যদি প্রস্রাব পায়খানা কেমনে করবা এখান থেকে শুরু করে সব খুচরা বিষয়ে কোরআন বলে যায়, কোরআনে সব দিয়ে দিতেন, তাহলে কোরআন শরীফ কত বড় হতো? এটার কোনো ইয়ত্তা ছিল, হিসাব ছিল কোনো? কোরআন কত বড় হয়ে যেত। কিন্তু কোরআনে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে কথা বলতে হবে, আল্লাহ তাআলা রাসূলকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু পরিমাণ ভালোবেসেছেন, কতটুকু পরিমাণ গুরুত্ব দিয়েছেন। একজন মানুষকে কতটুকু গুরুত্ব দিলে সেই মহান রবের এত গুরুত্বপূর্ণ একটি কিতাবে নবীর সামনে তার সাহাবায়ে কেরামের আওয়াজ উচ্চ হয়ে গিয়েছে। আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন, এইভাবে আমার নবীকে, নবীর সামনে তোমাদের কণ্ঠস্বর উঁচু হওয়ার কোন সুযোগ আমি আল্লাহ রাখি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীকে যদি কেউ অপমান করে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ বরদাস্ত করলেও রব্বুল আলামিন কি করবেন না? রব্বুল আলামিন সেটাকে বরদাস্ত কখনো করবেন না। রব্বুল আলামিন আমাদেরকে তো জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিলেন। ফ্রান্সের এই বেয়াদব এমানুয়েল ম্যাক্রো, এই বেয়াদব রাষ্ট্রীয়ভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিল। ফ্রান্সের প্রেসিডেন্টকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স 1-2 আছে। ইউরোপের তো প্রায় 28টা দেশ, তার মধ্যে ফ্রান্স 1-2 এর মধ্যে আছে। তথা আমেরিকা, রাশিয়া, চায়না, তারপরে ফ্রান্স, লন্ডন, ব্রিটেন আর ফ্রান্স, এগুলোর কাছাকাছি এত ক্ষমতাধর। সেই ক্ষমতাধর ব্যক্তিটিকেও আল্লাহ তাআলা একজন সাধারণ কর্মীর হাতে থাপ্পড় খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর সামনে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠতম নবীর সাহাবী তারা কথা বলতে গিয়ে একটু উচ্চ আওয়াজ হয়েছে, তাও মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাসূল আরবী সামনে ছিলেন না, রাসূল আরবী ছিলেন হুজুরের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিলেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে তোমরা কি করবে না, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না, এবং পরস্পর যেভাবে কথা বলো সেভাবেও তোমরা নবীর সামনে পরস্পরের মতো, এ বেটা কি অবস্থা, কেমনে আছস, কি খাইছস, না, এভাবে তোমার নবীর সামনে পরস্পরের মতো সম্বোধন করা, পরস্পরের মতো স্বাভাবিক তার সাথে কথা বলা, আমি আল্লাহ তোমাদের সুযোগকে বন্ধ করে দিলাম। যদি এমন করো, তোমাদের যদি আমি আল্লাহ বলার পরেও যদি অন্যান্য তোমার ভাই, অন্যান্য বন্ধু বান্ধবের মতো নবীর সাথে কথা বলো, নবীর সাথে আচরণ করো, তাহলে মনে রাখবা তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলগুলোকে, তোমাদের সমস্ত নেকিগুলোকে আল্লাহ বিনষ্ট করে দিবে। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করে রব্বুল আলামিন আগত বিশ্ববাসীর সামনে জানিয়ে দিলেন, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেমনি ভাবে নবীকে সম্মান প্রদর্শন করতে হতো, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেমনি ভাবে নবীর সামনে উচ্চ আওয়াজে কণ্ঠস্বর উঁচু করা যেত না, আমার রাসূল মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও নবীর সামনে গিয়ে, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে নবীর কোন উম্মাহ, নবীর কোন ভদ্রচিত উম্মাহ নবীর রওজার সামনে গিয়ে বেয়াদবিমূলক কোন আচরণ, উচ্চ কণ্ঠে কথা বলার কোন সুযোগ আমি আল্লাহ রাখি নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নবীর সামনে যেমন, আল্লাহর কোন বান্দা নবীর সামনে যেমন উচ্চ কণ্ঠে কথা বলতে পারতো না, নবীর ইন্তেকালের পরেও নবীর রওজার পাশে গিয়ে দেখবেন যারা গিয়েছেন ওখানে গিয়ে কোনো দোয়া নেই, জোরে জোরে কোনো দোয়া নেই। নবীর রওজা মুবারক বাবুস সালাম নামক মদিনা মসজিদে নববীর বাবুস সালাম নামক 71 নম্বর গেট দিয়ে ঢোকার পরে আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেমিকগণ
ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ভিতর থেকে কান্না আসে। নবীর ভালোবাসা আর নবীর মোহাব্বত, নবীর মোহাব্বতে আশিক রাসূলদের দিল ফেটে, কলিজা ফেটে যায়। মনে চাই নবীকে যদি এক নজর দেখতে পেতাম। আল্লাহ তাআলার বান্দা মুমিন তো এমনই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, মুমিনের হৃদয়ে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের হৃদয়ে নবীর প্রেমের চেয়ে দুনিয়ার আর কারো প্রেম, দুনিয়ার আর কারো কোনো প্রেম মুমিনের হৃদয়ে থাকতে পারে না। তথা মুমিন নিজের নফস থেকেও নবীকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন মুমিনের ব্যাপারে একটা সংজ্ঞা দিলেন। মুমিন যদি হতে হও, মুমিন যদি দাবি করো আমি আল্লাহ আমার দৃষ্টিকোণ থেকে তুমি যদি বান্দা মুমিন প্রমাণিত হতে চাও, তাহলে তোমার হৃদয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে, এমনকি তোমার নিজের চেয়েও বেশি আমার নবীকে তোমার হৃদয়ে, আমার নবীর মহব্বত আর ভালোবাসা তোমার হৃদয়ে ধারণ করতে হবে। এজন্য আমরা সবসময় বলি 1 নম্বর হৃদয়ে কার মহব্বত লালন করবো আমরা? কথা বলে না, কার মহব্বত? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা 1 নম্বর আমি আল্লাহ আমার মহব্বত তোমার হৃদয়ে ধারণ করতে হবে। বান্দা দুনিয়ার গাড়ি বাড়ি নারী স্ত্রী সন্তান মা বাবা দুনিয়ার আরো যত কিছু আছে, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে বান্দা আমি আল্লাহ আমার মহব্বত 1 নম্বর তোমার দিলে পোষণ করতে হবে। 2 নম্বর বান্দা আমার রাসূলের মহব্বত তোমার দিলে লালন করতে হবে। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন 3 নম্বর বলেছেন জিহাদের মহব্বত তথা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য আমার দ্বীনকে দুনিয়াবাসীর কাছে পৌঁছাবার জন্য, আমি আল্লাহ আমার দ্বীনকে বুলন্দ করার জন্য, দুনিয়াতে আমার দ্বীনকে উচ্চ পর্যায়ে পৌঁছাবার জন্য যদি জিহাদ করতে হয় বান্দা, এজন্য এই জিহাদের মহব্বত আমি আল্লাহ আমার পরে, রাসূলের পরে এই জিহাদের মহব্বত তোমাদের দিলে লালন করতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, অনুরূপ মহব্বত আমাদের দিলে লালন করতে হবে। আর যদি আমরা লালন না করি, আর যদি আমরা এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করি, নবীর মহব্বত দিলে নাই, আল্লাহর মহব্বত দিলে নাই, অথচ আমরা নিজেকে দাবি করি ইমানদার, আল্লাহ তাআলার বান্দা, জবানে তো ইমানদার দাবি করতে পারি, কিন্তু রব্বুল আলামিনের কাছে মুমিন মুসলমান হিসেবে কবুল হওয়াটাই বড় বিষয়। আল্লাহর কাছে কবুল হতে পারবো কিনা এটা আল্লাহ ভালো জানেন। এজন্য মহব্বত সবচেয়ে বেশি 1 নম্বর কার? আল্লাহ। সবাই বলি ভাই কার? নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 জিহাদ, জিহাদের মহব্বত লালন করতে হবে। জিহাদ, ইসলামের জিহাদ হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? পৃথিবীতে যত সন্ত্রাসী আছে সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামের জিহাদকে রব্বুল আলামিন কি করেছেন? ফরজ করেছেন। যেখানেই সন্ত্রাসী সেখানে ইসলাম বলে ইসলামের জিহাদ নিয়ে তোমরা একাত্ম। প্রেক্ষাপট পাওয়া গেলে জিহাদ ফরজ হয়ে যাবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদ ফরজ নয়। এজন্য আমরা এখন জিহাদের কথা বলি, এটা মহব্বত দিলে রাখতে হবে। পৃথিবীর যে সমস্ত জায়গাতে, যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে ইহুদি নাসারা জুলুম করছে, সেই সমস্ত কান্ট্রিগুলোতে জিহাদ ফরজ, তাদের জন্য জিহাদ ফরজ এবং তাদের জিহাদ করতে হবে। তখন সবকিছুর চেয়ে জিহাদকে মহব্বত করতে হবে। একটা জিনিসের মহব্বত যখন দিলে পোষণ করি দীর্ঘদিন থেকে, এটা জানা থাকে, এটা বোঝা থাকে, তখন সেই জিনিসের সামনাসামনি যখন হব, তখন সেই জিনিসের মূল্য বুঝবো,
সেই জিনিসের কদর বুঝবো, কথা ঠিক না বেশি। চাওয়ার আগেই কেউ যদি বিবি পেয়ে যায়, বিবির মর্যাদা বুঝবে না। আর কেউ যদি অনেক খুঁজা খাইজা অনেক কষ্ট করে একটা বিবি পায়, ওই বিবির একটা আলাদা মর্যাদা বুঝবে। কি ভাই কথা ঠিক না বেশি? আলাদা মর্যাদা বুঝবে। তো আমরা আলোচনা করছিলাম, রব্বুল আলামিন বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আল্লাহ তাআলার বান্দা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠস্বর ছিল উচ্চ। আমাদের মধ্যেও অনেকের কণ্ঠস্বরই উচ্চ আছে না ভাই? এরকম কিছু ভাই আছে কণ্ঠস্বর মিডিয়াম পর্যায়ে, কিছু ভাই আছে খুব আস্তে আস্তে কথা বলে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ক্যাটাগরির বানিয়েছে। স্বভাবগত যদি কণ্ঠ উচ্চ হয়, এটা তো ভাই কিছু করার নেই, আল্লাহ প্রদত্ত। আমরা বলি না যে কিছু মানুষ আছে গরিবের মাইক, কথা পায় না, উনি কথা বললে অনেক জোরে সাউন্ড হয়, এরকম আছে না কিছু গরিবের মাইক? সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে কারিমা যখন নাযিল হলো, হযরত আসিম ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ঘর থেকে মসজিদে নববীর দিকে চলছিলাম, প্রতিমধ্যে দেখি হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মোড়ে বসে কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা তোমার, কি হয়েছে তোমার, বলো কান্না করো কেন, রাস্তার মোড়ে বসে কান্না করো কেন? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গিয়েছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। কেন ভাই কি হয়েছে, কেন আপনি জাহান্নামী হবেন, কেন কি হয়েছে? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখুন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন বলছেন, তোমরা নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করবে না। তো ভাই আমার কণ্ঠস্বর তো সবচেয়ে উচ্চ। আমি চিন্তা করছি, মনে হয় আয়াতে কারিমা আমার জন্য নাযিল করা হয়েছে। আমি চিন্তা করছি, রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষে বলছেন, যদি নবীর সামনে এমন কণ্ঠস্বরকে উচ্চ করো, নবীকে অন্যান্য মানুষের মতো সাধারণ মানুষ মনে করে ওইভাবে কথাবার্তা বলো, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ, সমস্ত আমলের নেকগুলোকে আমি আল্লাহ বিফল করে দিব। নেকির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। কিসের বিনিময়ে জান্নাত? নেকির বিনিময়ে। এজন্য জান্নাতকে যখন জান্নাতীদের ব্যাপারে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, যাও যাও জান্নাতে চলে যাও, তখন প্রতিটি জান্নাতি ফেরেশতারা এসে হাত ধরবে, হাত ধরে ধরে কোরআনুল কারীমের সূরা যুখরুফের 72 নম্বর আয়াত, 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, জান্নাতকে দেখাইতে থাকবে। আর ফেরেশতারা বলবে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বান্দা জান্নাতকে ফেরেশতারা দেখাইতে থাকবে আর বলতে থাকবে, তিলকাল জান্নাত, এই সেই জান্নাত। আল্লাহু আকবার। এই সেই জান্নাত, যে জান্নাতের উত্তরাধিকার, যে জান্নাতের মালিক আজকের দিবসে তোমাদেরকে বানানো হচ্ছে। কেন জানো? কেন জানো? আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যে কষ্ট করে করে নেক আমল করেছিলে, সেই নেক আমলের বিনিময়ে তোমাদের আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে তোমাদের উপরে রহমত নাজিল করে
এই বিশাল জান্নাতের মালিক আজকের দিবসে তোমাদেরকে বানিয়ে দিলেন। আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, সেই আমলে যদি আমলের নেকি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি জাহান্নামে চলে যাব ভাই। এজন্য আমার কণ্ঠস্বর উচ্চ, নবীর সামনে তো আমি জোর গলায় অনেক জোরে জোরে কথা বলি। আমার মনে হয় আমার বিরুদ্ধে বা আমার জন্য এই আয়াতে কারিমা নাযিল করা হয়েছে। অতএব আমি চিন্তা করছি আমি ধ্বংস হয়ে গেলাম, আমি জাহান্নামে হয়ে গেছি। হযরত আসিম ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে ভাই, আমি রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞাসা করি। এদিকে হযরত আসিম ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে চলে গেলেন। আর হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের মধ্যে আসলেন, বিবিকে বললেন, ঘোড়া রাখার যে আস্তাবল আছে, আমি ওই আস্তাবলে গেলাম, আর ঘোড়া বাঁধার যে রশি আছে আমাকে বাঁধো, তুমি চলো ঘোড়ার আস্তাবলে আমাকে নিয়ে চলো, এবং ঘোড়া বাঁধার রশিটি নাও, রশিটি নিয়ে ঘোড়াকে যেভাবে তুমি বাঁধো সেভাবে আমাকে বেঁধে ঘোড়ার আস্তাবলে বেঁধে রেখে আসো। কারণ আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, নবীর সামনে আমি উচ্চ কণ্ঠে কথা বলি, আমার বিরুদ্ধে হয়তো রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। অতএব তুমি আমাকে ঘোড়ার রাস্তা বলে আমাকে বেঁধে দাও। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বলার পরে বিবি তাকে একটা রশি দিয়ে ঘোড়ার রাস্তা বলে নিয়ে গেলেন। ঘোড়া রাখার জায়গাতে নিয়ে যাওয়ার পরে সেখানে রশি দিয়ে ঘোড়ার মতো করে তাকে বাঁধা হলো। এদিকে হযরত আসিম ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা এই, হযরত সাবিত ইবনে কায়েস তো নিজেকে জাহান্নামী বলছে। কেন? তার উচ্চ কণ্ঠ হওয়ার কারণে সে ভয় পাচ্ছে না যে সে জাহান্নামী কিনা। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিম তুমি দ্রুত যাও, সাবিতকে ধরে নিয়ে আসো, সাবিতকে আমার সামনে নিয়ে আসো। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ঘরের মধ্যে পেলেন নবী বললেন, ঘোড়ার আস্তা বলে ঘোড়ার মতো করে বাঁধা। নিজের পাপের শাস্তি নিজেকে দেওয়ার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। হযরত সাবিত ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই চলো চলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন, হয়তো তোমার জন্য কোনো সুসংবাদ আছে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আসিম রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাবিত বলো কি ঘটনা? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আমি তো আপনার সম্মুখে সবচেয়ে উচ্চ কণ্ঠে কথা বলি। আমার মনে হচ্ছে না জানি সূরাতুল হুজুরাতের এই 2 নম্বর আয়াতটি আমার জন্য রব্বুল আলামিন নাযিল করেছেন কিনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাবিত ইবনে কায়েস, তুমি এই সুসংবাদ নিয়ে তুমি কি এই সুসংবাদ নিয়ে খুশি হবে না? তুমি কি আমার সুসংবাদ শুনে খুশি হবে না? রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সুখ সমৃদ্ধির জীবন যাপন করাবেন, দুনিয়াতে তোমাকে খুশির জীবন যাপন করাবেন। আর রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিবেন, শাহাদাতের মৃত্যু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমাকে খুশির জীবন যাপন করাবেন, শান্তি সমৃদ্ধির জীবন যাপন করাবেন। আর রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মৃত্যু দিবেন। অতঃপর শাহাদাতের মৃত্যুর পরে রব্বুল আলামিন তোমার বাসস্থান জান্নাতে বানিয়ে দিবেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি খুশি হয়ে গেলাম, আমি সুপ্রসন্ন হয়ে গেলাম আপনার এই সুসংবাদ শুনে। ইয়া রাসূলুল্লাহ, আমি
খুশি হয়ে গেলাম এবং সুপ্রসন্ন হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই সুসংবাদ তিনি এই সুসংবাদ পাওয়ার পরে রব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমা নাযিল করলেন, 3 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে ছোট করে দিবে, নিজের কণ্ঠস্বরকে সম্মানার্থে, রাসূলের সম্মানার্থে, রাসূলের ইজ্জত এবং মর্যাদার কারণে নিজেদের কণ্ঠস্বরকে উচ্চ থেকে নিচু করে দিবে, ভদ্রতার সহিত কথা বলবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই সমস্ত মানুষগুলোর দিলগুলোকে তাকওয়ার জন্য আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের দিলগুলোকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি তাকওয়ার জন্য। আমি আল্লাহ তাদের দিলগুলোতে আমলি জিন্দেগি যাপনের জন্য তাদের দিলগুলোকে আমি আল্লাহ তৈরি করে দেব। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন যার দিলকে তাকওয়ার জন্য পরিশুদ্ধ করে দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকেই কেবল জান্নাত দিবেন। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদাবিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতকে বানিয়েছি। আর তাকওয়ার জন্য যাদের দিলকে রব্বুল আলামিন তাকওয়ার জন্য পরিশুদ্ধ করে নেবেন, রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে পবিত্র দিল, তাদের দিলগুলোকে সফলকাম দিল বলে আখ্যা করেছেন আল্লাহ তাআলা কোরআনে, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন, যার আত্মা পবিত্র, দিল তাকওয়ার জন্য পরিশুদ্ধ হয়েছে, আত্মা যার পবিত্র হয়েছে, সে ব্যক্তি সফলকাম। وقد خاب من دساها। রব্বুল আলামিন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যার দিল অপরিচ্ছন্ন, অপবিত্র, আমি আল্লাহ সেই দিলওয়ালা বান্দাকে, সেই দিলের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিব। নাউযুবিল্লাহ। ফাকাদ খাবা মান দাসাহা। আর যার দিলে কলুষ আছে, তার দিল হচ্ছে অপবিত্র। আল্লাহ তাআলার বান্দার জন্য, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর নবী তো ডাইরেক্ট এখন দুনিয়াতে নেই, কিন্তু নবীর রওজায় যাওয়ার পরে যার দিলে যত বেশি নবী প্রেম, নবী ভক্তি, নবীর মহব্বত বিরাজ হবে, রব্বুল আলামিন তার দিলকে তত বেশি বিশুদ্ধ করে দিবেন আমলের জন্য, তাকওয়ার জন্য। এবং রব্বুল আলামিন বলেন, যার দিল যত বেশি পরিশুদ্ধ করে দিব তাকওয়ার জন্য, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এবং আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ আমার ক্ষমাকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা করলাম, এবং আমি আল্লাহ তাদের জন্য বড় ধরনের পুরস্কার তথা আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা বান্দা, তাহলে আমাদের এখন কি কাজ করতে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, রাসূলের ওয়ারিসরা আছে না নাই? আছে। নবীর ওয়ারিস কারা জানি না ভাই আমরা এটা। আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় নবীগণ, নিশ্চয় নবীগণের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরামগণ। ইন্নাল উলামা, নিশ্চয় আলেমগণ, ওয়ারাসাতুল আমবিয়া, নবীর মিরাসকে গ্রহণ করেছে। নবীর মিরাস কি? নবীর মিরাস কি? নবীর মিরাস হচ্ছে আসমানি যে ওহী, ওহীর যে আল্লাহ তাআলা আসমান থেকে যে ওহী পাঠিয়েছেন, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসমানি গ্রন্থ, আল্লাহর কিতাব, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআন, কোরআনুল মাজিদ,
এটা হচ্ছে নবীর রেখে যাওয়া মিরাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মিরাজ। আল্লাহ তাআলা বান্দা যে সমস্ত উলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া রব্বুল আলামিন প্রদত্ত, রব্বুল আলামিন পাঠানো কোরআনকে এবং রাসূলের হাদিসগুলোকে আঁকড়িয়ে ধরবে, নিজে আমল করার চেষ্টা করবে, নিজে সুন্দর করে ধারণ করবে হৃদয়ে, নিজে আমল করার চেষ্টা করবে, যথাযথভাবে দিলের দরদ নিয়ে, মায়া নিয়ে, মহাব্বত নিয়ে নবীর উম্মতদেরকে, পথ ভোলা উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে, ফাসিক উম্মতদেরকে দিলে মহাব্বত নিয়ে, দিলে ভালোবাসা নিয়ে, নবী যেভাবে ভালোবাসা নিয়ে নবীর উম্মতের কাছে গিয়েছিলেন, এই উলামায়ে কেরাম যদি কোরআন এবং হাদিসকে যে এক নম্বর যথাযথভাবে ধারণ করে দিলেন, নাম্বার 2 যথাযথভাবে আমল করার চেষ্টা করে, নাম্বার 3 উলামায়ে কেরাম নবীর মহব্বত আর নবীর মতো ভালোবাসা নিয়ে উম্মতের কাছে, উম্মতের দ্বারে দ্বারে যদি কোরআন হাদিস পৌঁছাবার চেষ্টা করে, তারাই হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব এই হাদিসের শেষাংশে বলেছেন, ওয়ালাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা কখনো দুনিয়াতে দিনার এবং দিরহাম রেখে যান না। আর নবীর যদি কোন নবীর যদি দুনিয়াতে দিনার এবং দিরহাম থেকেও যায়, সেই নবীর দিনার এবং দিরহামের ওয়ারিস কোন আলেম হতে পারে না। এজন্য কোন আলেম যদি দুনিয়াদার হয়, শুধু টাকার ধান্দা করে, বৈধ অবৈধ পথে, বৈধ পথে যদি কেউ চেষ্টা করে ঠিক আছে, অথবা আবারও বলছি, কেউ যদি বৈধ পথে টাকার হালাল ইনকামের চেষ্টা করে ঠিক আছে, কিন্তু বৈধ পথে একদম আছে, বৈধ পথে চেষ্টা করে কিন্তু আমল সব ছেড়ে দিয়ে, নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি সারাদিন বৈধ পথেই চেষ্টা করে, আরামে যায় না, কিন্তু দিনের কোনো আমল তার কাছে নেই, তাহলে সেও দুনিয়াদার। আবার কেউ যদি নামাজ রোজা ঠিকই পড়ে কিন্তু হালাল ইনকামের কোনো বালাই নাই, হালাল ইনকামের কোনো ধার ধারে না, সেও দুনিয়াদার। দিনদার কেউ হালাল ইনকামের যথাসাধ্য চেষ্টা করে, আমল কেউ ঠিক রাখে, হালাল বলেন হালাল ইনকামের কথা বলে না, যথাসাধ্য চেষ্টা করে, হালাল ইনকামের কতটুকু চেষ্টা করে, যথাসাধ্য চেষ্টা করে, ফরজ ওয়াজিব গুলো ঠিক রেখে না, এগুলোকে লঙ্ঘন করে, ফরজ ওয়াজিব গুলোকে ঠিক রেখে যে ব্যক্তি হালাল ইনকাম, এটাও তো ফরজ ইবাদত, হালাল ইনকাম এটা কি ইবাদত, ফরজ ইবাদত। এজন্য হালালকে ঠিক রেখে, নামাজ রোজা ফরজ ইবাদতকে ঠিক রেখে কেউ হালাল ইনকামের পিছনে যদি শ্রম দেয় সহি পন্থায়, তাহলে সে ঠিক আছে। একজন হক্কানি আলেম কখনো হালাল ইনকাম করতে গিয়ে নামাজ কাজা করতে পারে না, জীবনেও পারে না, সে তাহলে দুনিয়াদার, সে কখনো হক্কানি আলেম হতে পারে না। তাহলে আমরা এখন যেটা পেলাম, নবীর ওয়ারিসদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, নবীর ওয়ারিসদের সামনে আমাদের কখনো বেয়াদবিমূলক উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলা যাবে না। পরিষ্কার কোরআনের বিধান, তাফসীরে মারিফুল কোরআনে পরিষ্কার এসেছে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ রাহমাতান ওয়াসিআ লিখেছেন তাফসীরে মারিফুল কোরআনে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিষ্টাচার দেখুন, ভদ্রতা দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বড় বড় সাহাবীদের তিনি বলেন, আমি যখন 10 বছর বয়স, আমার 10 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে তিনি বড় আলেম, বড় হাফেজ হয়ে গিয়েছেন। তারপরে তিনি ইলম অন্বেষণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরে যেতেন। আল্লাহ তাআলার বান্দা বিভিন্ন সময় ইলম অর্জন করার জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরে যেতেন, কিন্তু ঘরে যাওয়ার পরে, বাড়ির দরজায় যাওয়ার পরে কোনদিন কখনো ইলম অর্জনের জন্য বাড়ির দরজায় গিয়ে কোন বড় সাহাবী বাড়ির দরজায় গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে যিনি বেশি কোরআনুল কারীমের তাফসীর বুঝেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। বড় বড় সাহাবায়ে কেরামের ঘরের দরজায় গিয়ে শুয়ে পড়তেন, বসে পড়তেন, অপেক্ষা করতেন। যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পরে আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হতেন, ঘরের দরজা খুলে রেখে ঘরের দরজার সিঁড়িতে বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। সাহাবী আশ্চর্য হয়ে বলতেন, ও আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি তো আমাদেরকে ডাক দিতেও পারতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবিনয়ে বলতেন, ও আল্লাহর নবীর সাহাবী, রাসূল দুনিয়াতে নেই, নবী দুনিয়াতে নেই, কিন্তু নবীর মিরাস যারা বন্টন করে নিয়েছেন, নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম, নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর সমতুল্য তাদের মর্যাদা, অতএব আমি কখনো তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাই না, কারণ আমি ছাত্র হিসাবে এসেছি। আমি ডাক দেওয়াটা কেমন জানি আপনার কাজের বিঘ্নতা ঘটে যায়। যে কোনো হয়তো আপনি কোনো কাজে আছেন, হয়তো রেস্টে আছেন, হয়তো কোনো কাজে আছেন, চিন্তা করলাম আমি যদি আপনাকে ডাক দেই আপনার কাজের বিঘ্ন ঘটবে, ব্যাঘাত ঘটবে। যেহেতু আমি আমার প্রয়োজনে এসেছি, অতএব আপনার প্রয়োজনের ব্যাঘাত ঘটিয়ে আমার প্রয়োজনটাকে আমি কখনো পুরা করব না। অতএব আমি চিন্তা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনি ঘর থেকে বের হয়ে আমাকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডাক দিব না। সুবহানাল্লাহ, কি ভদ্রতা, কি শিষ্টাচার! এ হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে নবীর পরবর্তীতে আমাদের মর্যাদা দিতে হবে। সম্মানিত ভাই, যদি উলামায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহব্বত, সম্মান যদি দিলে যে যত বেশি পোষণ করব, আল্লাহ তাআলা তাদের দিলকে তাকওয়ার জন্য তত বেশি পরিশোধিত করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে তত বেশি আমলি জীবন আপনাকে দান করবে। পরীক্ষা করেই দেখেন, সম্মানিত ভাই। এজন্য সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দেখলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে চলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলছেন। আল্লাহর হাবিব বলেন, আয় নিয়ে দিকা সব, তুমি আবু বকরের সামনে কেন চলো? জানো না এই উম্মতের মধ্যে আবু বকর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকরের সামনে কেন চলো তুমি? আবু বকর বড় আলেম, বড় শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির সামনে তুমি সামনে চলছো। সম্মানিত ভাই, এজন্য উলামায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ। আমরা এক মজলিসে আছি, একজন আলেমকে একটা জায়গায় বিছিয়ে দেই না, আমরা একসাথে পথ চলছি, তো এখানে যিনি আলেম আছেন তাকে আমরা সামনে দিয়ে দাও, আপনি সামনে চলে যান। আলেমদের কখনো নিজের ক্রেডিট, নিজের মর্যাদাটা নিজে আদায় করার দরকার নেই। এটা আরেকটা হচ্ছে পাগলামি। যারা এরকম করে তারা আরেকটা বেওকুফ। কিন্তু আমাদের উচিত একজন আলেমকে যথাযোগ্য সম্মান দেওয়া। আমাদের উচিত কি ভাই? একজন আলেমকে যথাযোগ্য সম্মান দেওয়া। এটা আমরা সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো হুকুম নাযিল করেছেন সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমরা এতক্ষণ পেলাম আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হয় আমরা কথা বলবো না। 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা উচ্চ কণ্ঠে এবং সাধারণ মানুষদের মতো নবীর সাথে বিহার এবং আচরণ করবে না। যেহেতু নবী নেই, নবীর রওজা গিয়ে আমরা চলে উচ্চ কণ্ঠে কথা বলবো না। মসজিদে নববী মদিনাতে গিয়ে আমরা বেয়াদবি করবো না। একটা কথা বলি, যারা গিয়েছেন এখানে মক্কা মদিনায় গিয়েছেন, কারা একটু হাত ধরতো? অনেক ভাই গিয়েছেন। বলেন তো, মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ রাত দিনের মতো তফাৎ না? মক্কাতে অনেক হই হুল্লোড়, আওয়াজ টাওয়াজ সবকিছু পাওয়া যায়, শোনা যায়। মদিনাতে আছে সব নীরব, সব ঠান্ডা। মদিনার অরিজিনাল যারা মদিনার বাসী, এদের চরিত্রই এমন, তাদের চরিত্রটাও এমন। এই আয়াতে কারিমার শানে তারা তাদের চরিত্রকে গঠন করেছে। তারা উচ্চ কণ্ঠে কথা বলে।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে দেখলেন দুজন ব্যক্তি, দুজন মুসাফির উচ্চ কণ্ঠে কথা বলছে। ওমর ইবনে খাত্তাব বললেন, তোমাদের বাড়ি কোথায়? আমরা অনেক দূর থেকে এসেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি বললেন, তোমরা মসজিদে নববীতে বসে রাসূলের রওজার পাশে বসে এত উচ্চ কণ্ঠে কথা বলো, যদি মদিনার হতা তাহলে পিটায়া তোমাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলতাম। রাসূলের রওজার পাশে বসে এত বড় এত উচ্চ কণ্ঠে কথা বলো, বেয়াদব, তোমাদের সাহস তো কম না। মদিনার হলে তোমাদেরকে আমি দেখে ছাড়তাম, কিন্তু তোমরা দূর দেশ থেকে এসেছো, মুসাফির মানুষ, এজন্য সম্মানার্থে তোমাদের কাছে কিছু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানালেন। তারপরে রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন রাসূলকে কিভাবে ডাক দিবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছন থেকে তাকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ বলছেন, যারা ঘরের পিছন থেকে নবী আপনাকে যারা ডাক দেয়, এরা অধিকাংশই হচ্ছে বেওকুফেরা, লা ইয়াকিলুন। আমরা কই কি ব্যাককল কই না, আর বাংলাতে কি বলি, একটু এখন তো তাফসীরা আপডেট ভাষণ হয়ে গেছে, তাফসীরা কথা পাই না, এখন বলে তাফসীরা, ব্যাককল পায় না। একটা সময় বলতো এই লোকটা খুব ব্যাককল, একটা ব্যাককল কিসিমের লোক। আরবিতে ইয়াকিলুন আকল, আর বে মানে ছাড়া, বে আকল মানে কি আকল ছাড়া। তা আল্লাহ এটাই বলছেন, লা ইয়াকিলুন, লা মানে না। আল্লাহ বলছেন যে এই যে আপনাকে যারা অভদ্রের মতো বেওকুফ, এরা পিছন থেকে বলে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ঘরের পিছন থেকে আপনাকে এভাবে ডাকবে, এটা কি ভদ্রতা হলো? তো ভদ্রতার মধ্যে পড়ে না। আল্লাহু আকবার। দোকানে আছে হুজুর 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 খান, দোকান থেকে বের হয়ে এসে একটা মাসালা জিজ্ঞাসা করবে, এটা আদবের মধ্যে পড়ে না। মাসালা জিজ্ঞাসা করা আপনার দরকার, আপনার আদবের মধ্যে এটা পড়ে না। আপনার মাসালা 5 মিনিট 10 মিনিট আপনার মাসালা দরকার, আপনি কল দিয়েছেন, হুজুর রিসিভ করতে পারেন নাই, পরে হুজুর ব্যাক করেছেন, আপনি জানেন যে আপনার মাসালা দরকার, 5 মিনিট লেগে যেতে পারে। তো হুজুর ব্যাক করলে আপনার তো উচিত ছিল যে কেটে দিয়ে আপনার কলটা, এটা আদবের মধ্যে পড়ে না। কারণ কোনোদিন তো 10 টাকা ওনার মোবাইলে ফ্ল্যাক্সি নোট করেন নাই, আপনি কোনোদিন তো 100 টাকা হাদিয়া দেন নাই। আপনি যে একটা মাসালার টাকাতে জানি না, আবার মোবাইল বিলও নিতেছেন, বেটারে দেন কয় টাকা বেতন, বেটা পাই কয় টাকা, এটা তো আপনার মেমোরিতে রাখা দরকার ছিল। ওনারা তো সচিব না, বৈধ কথাও ইনকাম করে, অবৈধ পথের কথা বলবো না। তো এটা তো আমাদের আদবের মধ্যে পড়ে ভাই, যে আমি আলহামদুলিল্লাহ আমি এটা করি। কোন আলেমকে ফোন দিয়েছে আমার জরুরতে, উনি রিসিভ করতে পারেন না, পরে ব্যাক করলে আমি কেটে দিই, দিয়ে আমি ফোন দিই, আলহামদুলিল্লাহ এটা আমি করি, আমার জরুরতে ফোন দিলে আমি এটা করি। পরে বলে না ভাই দরকার ছিল আপনার, না ভাই আপনাকে তো 2 টাকা হাদিয়া দিতে পারি না, আবার আপনার মোবাইলের টাকাও খরচ করবো, সময়ও আপনার নষ্ট করবো। একটা করি, সময় নষ্ট হোক আপনার, কিন্তু মোবাইলের টাকাটা আমার যায়, এটা ভদ্রতার মধ্যে পড়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যারা আপনাকে ঘরের পিছন থেকে ডাক দেয়, অধিকাংশই বোকা শোকা, ব্যাককল কিসিমের, তার সিরা কিসিমের। তারপর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, যদি তারা আপনি ঘর থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত,
লাকানা খায়রাল লাহুম, এটাই হতো তাদের জন্য উত্তম। আপনার ঘরের সামনে গিয়ে ডাক দেবেন, ভাই আলেম ওলামার কি বিবি বাচ্চা নাই? কথা পায় না। তাদের ঘুম না খাওয়া প্রস্রাব পায়খানা নাই? আপনি আপনার জরুরতে খালি গিয়া করে হুজুর 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 বের হন, হুজুর কাম আছে। ভাই তারও তো জরুরত থাকতে পারে। এজন্য আমাদের পার্সোনালি কথা বেশি বলে আমরা অন্তত এটা বলে নেওয়া যে হযরত আমার কিন্তু 4-5 মিনিট যাবে, আপনার এখন সময় হবে কিনা, বা মেসেজ দেওয়া যে হযরত অনেক ভাই এত বোকার মতো কাজ করে 11টা-12টা পর্যন্ত আমরা জাগ্রত থাকি, কিন্তু আমাদের বিবি বাচ্চা আছে না ভাই, তারা ঘুমায় না? এই কথা বলেন, তারা ঘুমায় না? আমি তো অনেক রাত পর্যন্ত আমার জাগ্রত থাকতে হয় কিতাবাদি পড়ার জন্য, মুতাআলার জন্য। আমার তো ছোট ছোট বাচ্চা আছে ভাই, বিবি আছে। আপনি যদি 11টার পরে ফোন দেন, আল্লাহর বান্দা বান্দীরা এরা তো ঘুমায় পড়ছে। আমি তো সাইলেন্ট করে আমি আমার কিতাব পড়ি। আপনি কল দিলে অনেক সময় পেরেশান হয়ে যায়, ধরবো কিনা, আবার লোকটা এই এত রাতে ফোন দিলে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিবেন, এটা ভদ্রতার মধ্যে পড়ে। এটা আমার কথা শুধু বলছি না, একজন আলেমের কথা বলছি না, এগুলো ইসলামের শিষ্টাচার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা একবার শিক্ষা দিলেন যে ঘরের বাইরে আপনাকে তারা না ডেকে যদি সবর করতে বসে থাকতো, আপনি নিজে বের না হওয়া পর্যন্ত। তো আপনার জরুরত একটা মানুষের সাথে রাত 11টার পরে কল দিবেন, আপনার তো মেমোরিতে তো থাকার দরকার। লোকটা ঘুমায় না, কিন্তু লোকটার পাশে যদি তার বিবি বাচ্চা ঘুমায়, এভাবে হতে পারে না? তাদের তো ঘুমের ডিস্টার্ব হবে। আপনি একটা ছোট্ট করে মেসেজ দেন, ভাই আপনার সাথে কি কথা বলা যাবে কিনা, বা বেশি জরুরি কথা না হলে ছোট্ট আপনি মেসেজ দিয়ে আপনার কাজটা সেরে নেন। কারণ মেসেজ তো মানুষ লিখতে পারে, মেসেজ দিয়ে কোনো আওয়াজ লাগে না। কিন্তু এই জিনিসগুলো আমরা অধিকাংশ বাঙালিরাই বুঝি না। নিজে যেটা বুঝি সেটাই উড়া দুরা জানলে চাইবে। মানুষকে রাত 10টার পরে ফোন দেওয়ার আগে মেসেজ দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর গ্রামে হলে 8টার পরে ফোন দেওয়ার আগে মেসেজ দিবেন। গ্রামের মানুষ 8টা সাড়ে 8টার মধ্যে ঘুমায় পড়ে, আমার মতো এত বগুল্লা ফগুল্লা না, আওলা জাওলা কাম করে না। হ্যাঁ, এখন আমার গ্রামে আমার ডিসমিস পুলসা, এরাও বগুল্লা ফগুল্লা হয়ে গেছে কিছুটা। আল্লাহ বলছেন যদি আপনি বের হওয়ার আগ পর্যন্ত তারা সবর করতো, লাকানা খায়রাল লাহুম, এটাই হতো তাদের জন্য কি উত্তম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একজন ব্যক্তিকে সমবেত হতে দেখলাম, তো আমি কাছাকাছি তাদের কাছে গেলাম, গিয়ে শুনলাম তারা পরস্পর আলোচনা করছে। কিছু গ্রাম্য, কিছু বেদুইন আরবি, তারা আলোচনা করছে, শোনো আমরা মুহাম্মদের কাছে যাবো, মুহাম্মদ যদি জেনুইন নবী হয় তো আমরা আজকে থেকে মুহাম্মদের সাথী হয়ে গেলাম, আমরা তো অনেক বেনিফিট পাবো। আর যদি মুহাম্মদ নবী না হয় বাদশা হয়, তাহলে তো কোনো কথাই না, খাউন টাউন যা আছে সবই আমরা পাবো। অতএব দুটো পদ্ধতিতে আমরা কি এগিয়ে থাকবো, চলো মুহাম্মদের। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার কথাগুলো শুনলেন। শোনার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল বেদুইনকে দেখলাম, তারা এইভাবে আপনার ব্যাপারে বলছে, যদি মুহাম্মদ নবী হয় তাহলে আমরা তো তার কাছাকাছি চলে গেলাম, যেহেতু আগে আগে ইসলাম গ্রহণ করবো। ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে যদি মুহাম্মদ বাদশা হয় তাহলে কখনো তার থেকে দূরে যাব না, কারণ দুনিয়ার সবকিছুই আমরা পাবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হচ্ছে, এই সময় ওই গ্রাম লোকগুলো এসে ঘরের বাইরে থেকে তারা ডাকাডাকি শুরু করে দিল, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আসেন, আমাদের সাথে আসেন, কথা বলেন। ঠিক ওই সময় রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত নাযিল করলেন। নাযিল করে রব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, এরা অধিকাংশই ব্যাপন, আর এরা যদি সবর করতো আপনি বের হওয়ার আগ পর্যন্ত তাদের জন্য উত্তম হতো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ধরলেন, কান ধরে বললেন, যায়েদ তুমি যা বলেছো তোমার কথা তো সত্য, তোমার কথাকে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন, তোমার কথার কারণে, তোমার কথার প্রেক্ষাপটে রব্বুল আলামিন কোরআনের আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দার জন্য আমাদের উচিত কোন আলেম ওলামাকে, আলেম ওলামার দরবারে গিয়ে শুধু আলেম ওলামা নয়, এখান থেকে বড়দের ব্যাপারেও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সম্মানিত যারা, আমাদের বুজুর্গ যারা, আমাদের বড় যারা, তাদেরকে আমরা সবসময় সামনে দিব। তাদের বাসায় গেলে, তাদের ঘরে গেলে উড়াধুরা, যে কোনো ব্যক্তির ঘরে গেলে উড়াধুরা আওয়াজ না দিয়ে আমরা যদি একেবারেই
পার্সন কোনো কাজ হয়, একেবারে পার্সন ব্যক্তিগত কোনো কাজ হয়, আমরা অ্যাভয়েড করবো তিনি বের হওয়া পর্যন্ত। ইসলামের শিক্ষা। সম্মানিত ভাই, আমরা এই দুই আয়াতে কারিমা নিয়ে আরো কিছু আলোচনা করবো যে একজন মানুষের সামনে, একজন মানুষের বাসায় গেলে একজন মানুষকে আপনার নিজের থেকে আকৃষ্ট করতে হলে আমাদের কি করা উচিত, আমাদের পদ্ধতিটা কি হবে, কারো ঘরে গেলে আমাদের প্রবেশ করার পদ্ধতিটা কি হবে, এগুলো ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছে। আমরা এই ব্যাপারে সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জন্য আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা সর্বোপরি 1, 2, 3 গত সময়ও বলেছি, আবারও বলছি, আমরা দিলে, যার দিলে যতটুকু পরিমাণ ওলামায়ে কেরামের মহব্বত, ওলামায়ে কেরামের ভালোবাসা, ওলামায়ে কেরামের জন্য দোয়া, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির রাহবার। মনে রাখবেন, এই জাতির রাহবার ওলামায়ে কেরাম যদি বাংলাদেশের মানুষ, আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন তো বাংলাদেশের কত কোটি মানুষ নিয়মিত নামাজি? নিয়মিত না হোক, কত কোটি মানুষ ইসলামকে মহব্বত করে, ভালোবাসে বলেন তো? 10 কোটি ভোটার আছে, 10 কোটি ভোটার দিয়ে গণনা করেন, বাকিগুলো ছোট বা বয়স্ক, সেগুলো বাদ দিলাম। 10 কোটি ভোটারের মধ্যে 7 কোটি বা 8 কোটি মানুষ ইসলামকে প্রচন্ড মহব্বত করে ভালোবাসে, আছে না? কথা কয় না, আছে না? হয়তো নামাজ কম পড়ে, রোজা কম রাখে, আমল কম করে, কিন্তু ইসলামকে মহব্বত করে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ছাড়বে না, এরকম লোক কোটি কোটি আছে না? এই মানুষগুলো কিন্তু ওলামায়ে কেরামকে মহব্বত করে। এই যারা ইসলামকে মহব্বত করে তারা ওলামায়ে কেরামকে মহব্বত করে। এই জন্য সম্মানিত ভাই, ওলামায়ে কেরামকে মহব্বতকারী এই দেশে অন্তত 5 কোটি মানুষ, কমপক্ষে 5 কোটি মানুষ আছে, কমপক্ষে 5 কোটি মানুষ। এই দেশে 4 লক্ষ মসজিদ আছে, আর নিরেট ভাবে ওলামায়ে কেরামকে মহব্বতকারী কমসে কম 5 কোটি মানুষ আছে। হয়তো তারা একটু নামাজ কম পড়ে, ইবাদত কম করে, কিন্তু নিরেট একজন আলেমকে তারা সবাই মহব্বত করে। কি কথা ঠিক না? একজন রাজনীতিবিদকে যতটুকু মহব্বত না করে, একজন আলেমকে ততটুকু তার চেয়ে বেশি মহব্বত করে। দেখেন না, একটা জিনিসই বোঝেন আপনি, ওলামায়ে কেরামের ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, কোটি কোটি ভিউ, কোটি কোটি ভিউ হয়েছে, লক্ষ লক্ষ বলে। এরকম আলেম আছে যাদের ওয়াজের ভিউ হচ্ছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি। ভাই কথা বুঝাইতে পারছি? কিন্তু বাংলাদেশের একজন প্রথিত যশা, একজন বড় রাজনীতিবিদের ভিডিও অর্থাৎ কোন আলোচনা এরকম 1 কোটি 2 কোটি আছে কিনা আমার জানা নেই। 1 কোটি 2 কোটি ভিউ হয়েছে কিনা আমার জানা নেই। যে ওনার এই লেকচারটা সবাই শুনছে, উনি খুব একটা ধামায়া লেকচার দিছে, এই লেকচারটা সবাই শুনছে, এরকম 1 কোটি মানুষ আছে কিনা আমার জানা নেই। থাকলে আপনারা একটু বের করে দেখায়। কিন্তু একজন আলেমের 1 কোটি 2 কোটি 3 কোটি ওয়াজের ভিউ হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে 2-3 কোটি মানুষ এটা দেখেছে, বা 1 কোটি মানুষ বারবার দেখেছে, এখানে ভালো লেগেছে তার কিছু, তার কোনো কথা, তার কোনো আমল, তার কোনো কোরআন তিলাওয়াত, তার হয়তো ওয়াজ, তার কি লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, মিস্টার তাহিরির ওয়াজও মানুষ শোনে, তবে সেটা হাস্যরসের জন্য। কিসের জন্য? কথা কয় না, বিনোদনের জন্য শোনে, বিনোদনের জন্য ভিউ হতে পারে। কিন্তু অনেক ওলামায়ে কেরামকে মহব্বত করে আল্লাহ তাআলার বান্দারা আলোচনাগুলো শোনে। সম্মানিত ভাই, এজন্য আমরা সবসময় বলে এসেছি, আবারও বলছি, এই দেশে আপামর জনতা ইসলাম বান্ধব, আপামর জনতা আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দ্বীনকে ভালোবাসে। এই আল্লাহকে, রাসূলকে মহব্বত করে, দ্বীনকে ভালোবাসে। এটা কেন বারবার বলছি? নামাজ পড়ে না, রোজা রাখে না। এক সাহাবীর ঘটনা আসছে, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে খুব হাসাতেন, রাসূলকে হাসাতেন। তার নাম ছিল আব্দুল্লাহ। রাসূল একদিন বলছেন, তুই আনতাল হিমার, তুই গাধা। যে কোনো একটা কারণে বলছেন তুমি গাধা। তুমি তারপরে পরিচয় দিতে নিজেকে গাধা। এক সাহাবী বলেন, বুখারীর বর্ণনা, সাহাবী বলেন, আমি তাকে কয়েকবার রাসূলের দরবারে ধরে এনেছি মদ খাওয়ার অপরাধে। কিসের অপরাধে? মদ খাওয়ার অপরাধে। একবার ধরে নিয়ে আসলাম, তাকে সবাই মারতেছে, আর একজন জুতা দিয়ে পিটাইতেছে রাসূলের সামনে। মদ খাওয়ার অপরাধে একটা ব্যত্রাঘাত আছে। তো এটা করতেছে, কেউ জুতা মারতেছে, আরেকজন বলছে, আরেকজন ফাসেক বলেছে, ফাসেক, ফাসেক মানে যারা অল টাইম গুনাহ করে। তারপরে বলছে আল্লাহ রাসূলের মহব্বত নাই, ফাসেক, এরকম কথা বলে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হয়তোবা সে মদ খেয়েছে, অপরাধ করেছে, কিন্তু তার দিলে কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ। মদ খেয়েছে, কয়েকবার ধরা পড়ছে,
শাস্তিও হয়েছে, পিটনাও খাইতেছে। একজন বলে ফেলছে ফাসিক, রাসূল বলছে না, তাকে ফাসিক বলো না, তার দিলে কিন্তু আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। আমাদের অনেক ভাই আছে নামাজ তেমন পড়ে না, রোজা রাখে না, এই গাধা সব গুণের মোটামুটি করে, কিন্তু দেখা যায় মানুষটার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত পরিপূর্ণ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই যে ফ্রান্সের ওই গাধা বেয়াদব যখন রাসূলকে বকা দিয়েছে, এই দেশের কোটি কোটি তাওহীদি জনতা রাস্তায় নেমে পড়েছে। কথা ঠিক না? এটাই প্রমাণ যে নামাজ হয়তো একটু কম পড়ে, রাসূলের সুন্নাহ হয়তো তার কাছে নেই, হয়তো আমল করে না তেমন, কিন্তু আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে দিল থেকে। এজন্য সম্মানিত ভাই, আমরা বলবো যে ওলামায়ে কেরামকে আপনারা মহব্বত করুন, ওলামায়ে কেরামের প্রতি তাজিম, ওলামায়ে কেরামের প্রতি সম্মান এবং বড়দের প্রতি সম্মান। বড় আমাদের চাচা জ্যাঠা, আমাদের মুরব্বী সমাজে আমাদের মা বাবা, তাদেরকে আমরা যে কথাগুলো বললাম এই সব জায়গাতে এই কথাগুলো প্রযোজ্য হবে। আগামী জুমাতে বাকিটা আলোচনা করা। সূরাতুল হুজুরাত নিয়ে আমি পুরোটাই আলোচনা করব। ওলামায়ে কেরাম বলেছেন সূরাতুল হুজুরাত এটা তো প্রত্যেকের ঘরে ঘরে লটকিয়ে রাখার কথা। মানুষ আজকে সূরাতুল হুজুরাতের তরজমাগুলো আপনার তো ঘরের মধ্যে লটকায় রাখেন, আরবিটা আর বাংলাটা, কোরআনের আয়াত বাংলাটা লিখে লটকায় রাখেন। এই ভদ্রতাগুলো শিখুক আপনার বাচ্চারা। আজকের ছেলেরা তো, আজকের বাচ্চারা তো ভদ্র আমরা দেখি না। একটা সময় বড়দেরকে দেখলে খেলতেছে, বড়দেরকে দেখলে ছোটরা খেলা বন্ধ করে দিত। এরকমও দেখা গিয়েছে হয়তো কোনো যুবক শয়তানি করে সিগারেট খাইতেছে, বড় দেখছে পিছন দিকে হাত নিয়ে সিগারেট হাতের ভিতরে রাখা পিছন দিয়ে ধরে রয়েছে, বড় হয়তো এসে কথা বলা শুরু করছে, হাত সিগারেটের আগুনের হাতে গায়ে হাত পুড়তাছে, তবুও সে খাড়ায় রয়েছে। এরকম ছিল না একটা সময়? একটা সময় বাসের মধ্যে একজন মুরব্বী মানুষ উঠছে, দাড়ি পাকা মুরব্বী মানুষ, যুবক সিট ছেড়ে দিয়েছে। আর এখন যুবকরা বাসে উঠে গায়ে মুরব্বী আপনার দল লাগবে না, অনেক বইছেন জীবনে, আমরা বই আপনি খারাপ পরিস্থিতি এই দাঁড়িয়েছে। এই যে ভদ্রতাগুলো কোথায় শিখবে? এরা ভদ্রতা শিখাতে এই দেশে জায়গা নেই। শুধু এই মসজিদ ছাড়া, এই মসজিদগুলো একাডেমিক মাদ্রাসা বাদ দিলাম, শুধু এই মসজিদগুলো, মসজিদ তো একাডেমিক কিছু না, তো মসজিদ ছাড়া এই দেশে ভদ্রতা শিখার আর তেমন কোনো পাঠশালা আমরা দেখি। এজন্য সম্মানিত ভাই, আসুন নিজেই আমরা সূরাতুল হুজুরাতের আলোকে নিজেকে জীবন গড়ি, শিষ্টাচার ভদ্রতা আমরা শিখি, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই। যুবকরা আমরা আলোচনা করেছিলাম গত জুমাতেও, আবারও বলছি, যুবকদের আমাদের আরো ভদ্র হতে হবে, আরো বড়দের প্রতি মহব্বত, বড়দের প্রতি ভালোবাসা আমাদের দিলে পোষণ করতে হবে, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা পোষণ করতে হবে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমার একটা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।